বন্ধুরা, আজকে এসেছি ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে। তার বাড়ির সামনে দিয়ে বয়ে গেছে একটি নদী। নদীর নাম কুমার নদ। সামনে আছে একটি সুন্দর মঞ্চ এবং নদীর পাড়টা অনেক যত্ন করে সুন্দর করে বাঁধানো এবং হাঁটার জন্য রাস্তা রয়েছে। কবির বাড়ির পাশে রয়েছে তার স্মৃতি জাদুঘর। এটা সরকার থেকে অনেক সুন্দর রূপে করে দিয়েছে, দেখতে অনেক সুন্দর। ঢুকতে গেলে 20 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়। অম্বিকা নামে ছোট্ট একটি রেল স্টেশন আছে, আপাতত সেটি বন্ধ। সেখান থেকে বেশ কিছু দূর হেঁটে আসলে ডান দিকে কবির বাড়ি। সামনে মনোরম সেই কুমার নদী, সেই মঞ্চ আমরা দেখতে পাচ্ছি। এখানে হয়তো যখন অনুষ্ঠান হয়, এখন বন্ধ আছে, তখন এটা খুলে এখানে অনুষ্ঠান করে থাকে। এই যে আমরা বলেছিলাম নদীটার পাড়টা কি সুন্দর করে বাঁধানো, নদীর পাড়টা কি সুন্দর বাঁধানো এবং বেশ সুন্দর প্রশস্ত মাঠও হয়ে গেছে নদীর পাড়টা, দেখতে অত্যন্ত সুন্দর। এই যে সিঁড়ি দিয়ে উঠে যে মূল যে রাস্তা, সে রাস্তায় পাশেই কবির বাড়ি। এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি, সামনে এসে স্মৃতি জাদুঘর, তার ডান হাতে হচ্ছে পল্লী কবি বাড়ির। এখানে আমরা বলেছিলাম যে টিকিট দিয়ে ঢুকতে হয়, এখানে 20 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। এটা 2017 সালে এটা উদ্বোধন করা হয়েছে। এই যে গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। এখানে টিকিট কাউন্টার আছে, এই পকেট গেট দিয়ে ঢোকা যায়। ভিতরে এইটা হচ্ছে কবির বাড়ির মূল গেট। এই গেট দিয়ে প্রবেশ করলেই কবির বাড়ি। এই যে পাশে ডান হাতে হচ্ছে পারিবারিক কবরস্থান, এটা অনেক উঁচুতেই। এখানে কিছু দোকানপাট আছে, একটা দোলনা আছে শিশুদের জন্য। এটা পারিবারিক কবরস্থানের আগে বলেছি। বন্ধুরা, এই কবরস্থানের পাশ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা নামাজ ঘর, নামাজ ঘরের পাশে এই সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কবির পিতার যে ঘরে বাস করতেন সেই ঘরটা। এই যে এর ভিতরে অনেক কিছু তাদের ব্যবহার্য জিনিসপত্র আছে প্রদর্শনী আকারে, সেটা ভিতরে গেলেই দেখতে পাওয়া যাবে। যেহেতু ওই দিন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বিদ্যুৎ ব্যবস্থা ছিল না, বিদ্যুৎ কী কারণের জন্য অফ হয়েছিল। একটা কবিতা লেখা আছে নমুদের কালমে। জার্মানির শহর বন্দরে ডক্টর দীনেশচন্দ্র সেন স্মরণে অধ্যক্ষ বাংলা বিভাগ কলিকাতা বিশ্ববিদ্যালয় এখানে একটা শেড নির্মাণ করে দিয়েছেন। সেই শেডটি আমরা ঘুরে ঘুরে দেখব। জার্মান সংস্কৃতি নিয়ে কবি জসীমউদ্দিন লিখেছেন, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই শেডটা সম্ভবত তার জার্মান ভ্রমণ, মানে কবির জার্মান ভ্রমণের বিষয় পরেই সেটা দিয়ে সাজানো হয়েছে। আমরা সেই শেডের নিচে কবির জার্মান ভ্রমণ বিষয়ে অনেক কবিতা, স্টিল ফটোগ্রাফ রয়েছে। এখানে কিল শহরের সমুদ্র বন্দর, মমতাজ জসীমউদ্দিন কবি পত্নী এটা লিখেছেন। বিখ্যাত রূপকথা জানান জার্মানি ক্রিমস ভ্রাতৃত্বদয়। এই সেটা নির্মাণ হয়েছে কবির শ্রেষ্ঠ বন্ধু ডক্টর দীনেশচন্দ্র সেন স্মরণে। বন্ধুরা, এই সেটটি হচ্ছে কবির ছেলে হাসুর স্মরণে। আলো না থাকায় আমরা চালাতে পারবো না, তারপরেও বারান্দাতে যেগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এরপর আমরা ঘরের ভিতরে প্রবেশ করব। এখানে বেশ অনেক
কবিতা এবং আসমানি কবিতাটা এখানে ডিসপ্লে অবস্থায় আছে, আমরা দেখেছি। এই মূল দরজা দিয়ে আমরা বেশ অন্ধকার, তারপরেও যতটুকু মোবাইলে দেখা যাচ্ছে তাদের ব্যবহার্য অনেক আসবাবপত্র, অর্থাৎ ছেলের সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মানে না এখানে একে একে বেশ অনেকগুলো ঘর আছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এটা হচ্ছে তার মায়ের ব্যবহার এটা হচ্ছে আজও সংরক্ষিত অবস্থায় আছে। যে পারিবারিক যে ঢেকি ছিল সেই ঢেকি ঘরটা এখনো সংরক্ষণ মায়ের করা আছে। উদ্দেশ্যে অনেক কিছু এখানে লিখেছেন, সেটা ডিসপ্লে আকারে এখানে রাখা মায়ের সেই ঢেকি ঘর, উনি তার মায়ের উদ্দেশ্যে এখানে লিখেছেন, আমাদের গরিবের সংসার ঘি ময়দা চানা দিয়ে জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না, চাউলের গুঁড়া আর গুড় এইমাত্র মায়েরই সম্পদ। এটা সেই ঘর যে ঘরের সামনে বসে কবি রচনা করেছেন কবর, রাখালি, নকশিকাথার মাঠ ও স্বজন বাদিয়ার ঘাট নামে যে কবিতাগুলো, সেই কবিতাগুলো রচনা করেছেন এই ঘরের সামনে, এখানেই বসে। এই সেইটা ঘরটা, সেই ডালিম গাছ ছিল, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে এই কথাটা, ডালিম গাছের তলে এই কথাটা আমরা অনেকেই তার কবিতার মাধ্যমে জেনেছি। এই সেই ঘর। এই ঘরটা কবি তার সেজ ভাইয়ের ঘর। তখনকার আমলে হয়তো টিনের বাড়ি ঘরই ছিল বেশি মানুষের। আর আমরা এই যে ইটের দেওয়াল এবং উপরে টিনের ছাউনি, এই বাড়িটা হচ্ছে, এই ঘরটা হচ্ছে কবির বড় ভাইয়ের ঘর। কবি লিখেছেন, দেখেন তাদের পারিবারিক যে অনুভূতি। হাট হইতেই যেদিন বাজান ইলিশ মাছ কিনে আনিতেন, সেদিন আমাদের বাড়িতে আনন্দের উৎসব পড়িয়া যাইত। আসলে ইলিশ মাছ এখন একটা দুর্লভ মাছে পরিণত হয়েছে। অবশ্য সবসময় ইলিশ মাছই একটা পারিবারিকভাবে আনন্দ উৎসবের ব্যাপার। ইলিশ মাছ সুস্বাদু। হাসুমিয়ার পাঠশালা, সম্ভবত কবির ছেলের নামেই এই পাঠশালাটা। আমরা জেনেছি কবির ছেলের নাম হাসু। কবিতা কবর, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাষায় বুক। এই সেই কবর কবিতার কিছু অংশ। লেখা আছে ছবি তোলা নিষেধ, জানি না কেন। তো এখানে ছবি তোলা নিষেধ, কিন্তু আমরা ভিডিও করছি, ছবি তুলিনি। বন্ধুরা মোটামুটি আমরা তোমাদের কবির বাড়ি সব ঘুরিয়ে ঘুরিয়ে তখন ভিডিওর মাধ্যমে দেখালাম। তো তোমরা যদি আসো, ফরিদপুর শহর থেকে 2 কিলোমিটার দূরে কবি জসীমউদ্দিনের বাড়ি, কুমার নদীর পাড়ে, সম্ভবত কুমার নদীর কথা এখানে বললেন, সবাই এসে দেখে যেতে পারবে। এটা সেই পারিবারিক কবরস্থান, যেটা পাকা রাস্তার সাথে সংযুক্ত। আমরা পিছন সাইডটি দেখিয়েছিলাম, এখন সামনের অংশটিকে দেখাচ্ছি। এইটা হচ্ছে কবির কবর। এর পাশেই আছে বেশ কয়েকজনের কবর, তাদের নামগুলো এখানে লেখা আছে। সবগুলো নামই আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে, এটা কবির সেই কবরের নাম ফলকটা। এটা কবির পিতার কবরের নাম ফলক, এটা তার ছেলের কবরের নাম ফলক। একে একে সব ভিতরের সমস্ত বিষয়গুলো দেখানোর পর এবার আবার আমরা কবির বাড়ির মূল ফটকের সামনে এসে গেলাম। আমাদের পিকনিকের গাড়িটা পাশে দেখা যাচ্ছে। ভিডিও শুরুতে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম তার স্মৃতি জাদুঘরের সামনে দিয়ে। এবার আমরা নিচে নামছি তার বাড়ির সামনের সিঁড়ি দিয়ে কুমার নদীর দিকে। কুমার নদীর যে সুন্দরভাবে সাজানো পার্কের মতো করা, সেটা আমরা আগে বলেছিলাম, সেটা মূল ভিউটা আপনাদের দেখালাম। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। আগামীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,